হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল সরকার কানেক্টিং। তো অনেকদিন যাবত আমি আমার ভিডিও আপলোড করিনি, এখন আবার নতুন ভিডিও আপলোড করব। চলুন দেখা যাক। দেখতে পাচ্ছি প্রশ্নটা, এক বিক্রেতা কোনো দ্রব্যের দাম প্রথমে 10% বাড়িয়ে আবার 10% কমিয়ে দিলেন, এতে বিক্রেতার বা তার কত লাভ বা ক্ষতি হলো। খুব একটা সহজ অঙ্ক। বিক্রেতা প্রথমে 10% কোনো দ্রব্যের দাম বাড়িয়েছিলেন, আবার 10% কমিয়ে দিলেন, এতে তার কত লাভ বা ক্ষতি হলো সেটা আমরা দেখব। তো আমরা যদি মনে করি জিনিসটার দাম 100 টাকা, 100 টাকা জিনিসটার দাম 10% যদি বাড়িয়ে দেই, তাহলে দাম হবে কত? 100 যোগ 100 এর 10/100। তাহলে 100 যোগ 10 সমান সমান 110 টাকা। তাহলে 10% বাড়ানোর পরে জিনিসটার দাম কত পেলাম? 110 টাকা। এখন আবার 10% কমিয়ে দেব, তাহলে কমাতে হবে কিসের? এই 110 টাকার। তাহলে 110 টাকার যদি 10% কমাই, তাহলে হবে কত? 110 এর 10/100। এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, সমান সমান কত হবে? 11 টাকা। 11 টাকা। তাহলে আমি জিনিসের দাম ধরেছিলাম কত? 100 টাকা। 10% বাড়িয়ে হয়েছিল 110 টাকা, আর 10% কমিয়ে হলো 11 টাকা কমে গেল। তখন কমে গেল কত? এখন দাম হবে কত? এখন দাম হচ্ছে জিনিসটার 110 বিয়োগ 11 সমান সমান 99 টাকা। এক্ষেত্রে 100 টাকার থেকে 99 টাকা দাম হয়ে গেল। তাহলে আমার কত ক্ষতি হচ্ছে? 100 বিয়োগ 99 সমান সমান 1 টাকা। এটাকে যদি আমি পার্সেন্টেজে বলি 1%, অর্থাৎ বিক্রেতার 1% ক্ষতি হয়ে গেল। তাহলে এই যে অঙ্কটা, এটা করলে এরকম ভাবে করা যায়। এছাড়া এই অঙ্কটাকে আরো একটা সহজ পদ্ধতির মাধ্যমে করা যায়, সেটা আমি আপনাদের এখন দেখাবো যে কিভাবে খুব সহজেই অঙ্কটা আরো করা যায়। এখানে বলেছিল 10% বাড়িয়ে 10% কমিয়েছে, তাহলে 10 বিয়োগ 10 বিয়োগ 10 গুণন 10/100, এটাকে আমরা পার্সেন্টেজ করতে পারি। এটা হচ্ছে শর্টকাট থিওরি। তাহলে 10 থেকে 10 বিয়োগ করলে কত হবে? এটা আগে করবো। এই শূন্য কাটবো, এই শূন্য কাটবো। তাহলে 10 বিয়োগ 10 বিয়োগ 1, এটার পার্সেন্ট সমান সমান -1%। আমি 3 লাইনেই পেয়ে গেলাম যে -1%, অর্থাৎ এক্ষেত্রে তার বিক্রেতার 1% ক্ষতি হয়ে গেল। একদম সহজ। হ্যাঁ, তো ওই নিয়মের থেকে এই শর্টকাট নিয়মটা খুব সহজ, কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে 10% বাড়িয়ে 10% যখন কমবে, তখন 10 বিয়োগ 10 বিয়োগ 10 গুণন 10/100%। এটা করলেই আমি সহজেই উত্তরটা পেয়ে যাব। এ বি সি একটি কাজ যথাক্রমে 10 দিন, 12 দিন ও 15 দিনে করতে পারে। ওই কাজ 3 জন একত্রে কত দিনে করতে পারবে? তো চলো দেখি সেটাও। তাহলে এখানে মনে করি মোট কাজ 1 অংশ। এ 10 দিনে করে 1 অংশ। 1 দিনে করে সমান সমান কত? 1/10 অংশ। 10 অংশ। একই রকম ভাবে বি 1 দিনে করে কত? 1/12 অংশ। সি 1 দিনে করে 1/15 অংশ। তাহলে 3 জনে এ বি সি 1 দিনে করে কত?
1/10 যোগ 1/12 যোগ 1/15 এত অংশ। তাহলে 10, 12, 15 লসাগু কত পাবো? 60। তাহলে 10 দিয়ে 60কে ভাগ করলে 6, 6 6 যোগ 5 যোগ 4, 4 5 9, 6 15। তাহলে 15/60 অংশ। তাহলে তারা তিনজনে এ বি সি একদিনে একত্রে কাজটা করে 15/60 অংশ। তাহলে তারা কদিন লাগাবে সেটা এখন দেখব। তাহলে 15/60 অংশ করে একদিনে, এটা উল্টে দিলাম, এটা একদিনে করেছিল 15/60 অংশ। আমরা যেহেতু কাজটা ধরেছি এক অংশ, তাহলে 15/60 অংশ করলে একদিনে এক অংশ করবে কত দিনে? তাহলে এক, এখানে 60 যাবে উপরে, এইটা থেকে এটা বেশি, এটা উপরে চলে যাবে, নিচে যাবে 15। তাহলে এটা কাটলে কত হবে? 4। তাহলে 4 দিনে। তাহলে এ বি সি তিনজনে যদি একত্রে কাজটি করে সেই ক্ষেত্রে তারা কাজটি 4 দিনে সম্পন্ন করতে পারবে। এই ছিল অঙ্ক। তো এই অঙ্কটাকেই খুব সহজে কিভাবে করা যায় এখন আমি সেটা দেখাবো। চলুন তাহলে সেটা দেখি। তো আমরা জানি 10, এ করেছে 10 দিন, বি করেছে 12 দিন, সি করেছে 15 দিন। তাহলে আমি সরাসরি লিখবো 1/10 যোগ 1/12 যোগ 1/15। তাহলে এটা লসাগু করবো 60। তাহলে এখানে 6 যোগ 5 যোগ 4 সমান সমান 15/60। এটা কেটে দেবো 4। হ্যাঁ, তাহলে আমি যেটা পেলাম নিচের সংখ্যা সেটাই হচ্ছে দিন। তাহলে একদম 1 লাইন, 2 লাইন, 3 লাইনে আমি পেয়ে গেলাম তারা যদি একত্রে কাজ করে 4 দিনে আমি একদম পেয়ে গেলাম। চোখ বন্ধ করে এটা লিখে দিলেই উত্তর মিলে যাবে। তো কম্পিটিটিভ পরীক্ষার জন্য আমাদের এরকম অনেক শর্টকাট থিওরি মাথায় রাখতে হবে। তো শর্টকাট থিওরি যদি আমরা মাথায় রাখতে পারি তাহলেই আমরা কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে সঠিকভাবে আমাদের অ্যান্সারগুলো দিতে পারবো। তো আমার এই ট্রিক যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কোথাও অসুবিধা থাকলে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।